তো ফেসবুক এখনকার দিনে সকলেই ব্যবহার করো এবং এই ফেসবুক ব্যবহার করে অনেকে কিন্তু ফেসবুক থেকে অনেক টাকা ইনকামও করছে। তো ফেসবুক সকলেই ব্যবহার করলেও কিন্তু তোমরা সকলেই হয়তো জানো না যে ফেসবুকে কীভাবে হ্যাকারদের থেকে তোমরা সুরক্ষিত রাখবে। তো আজকের ভিডিওটা মূলত সেই বিষয় নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দুটো টেস্ট দেখাবো, যে দুটো স্টেপ ফলো করলে কিন্তু তোমরা খুব অনায়াসে তোমাদের ফেসবুককে 100% সুরক্ষিত রাখতে পারবে। কীভাবে তোমরা ফেসবুককে সুরক্ষিত রাখবে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিতে হবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক কীভাবে তোমরা তোমাদের ফেসবুককে হ্যাকারদের থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারবে। তো বন্ধুরা প্রথমে আমি ফেসবুক ওপেন করে নিয়েছি। তো তোমাদেরকে বলে রাখি যে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল হোক সবার ক্ষেত্রে সেটিংসটা কিন্তু একই, ঠিক আছে। তো প্রথমে কী করবে, ফেসবুক ওপেন করে নেবে, তারপর তোমরা এখানে 3 লাইনে ক্লিক করবে, ঠিক আছে। 3 লাইনে ক্লিক করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন দেখতে পাবে সেটিং এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা আরও একটা অপশন দেখতে পাবে সেটিংস। তো এই সেটিংসে তোমাদেরকে চলে আসতে হবে। তো সেটিংসে ক্লিক করার পর তোমরা এখানে আরও একটা অপশন দেখবে উপরের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির আরও একটা অপশন আছে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে হবে সিকিউরিটি চেকআপ একটা অপশন আছে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের যদি অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক থাকে সেগুলো তোমরা দেখতে হবে। আমার যেহেতু লিঙ্ক আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, মেন প্রোফাইলে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো মেন প্রোফাইলে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু এটা ব্রাউজারে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমরা কী করবে, এখানে রিভিউতে ক্লিক করবে। রিভিউতে ক্লিক করার পর তোমরা এখানে চাইলে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, চেঞ্জ পাসওয়ার্ডের অপশন থাকবে, না হলে তোমরা নিচের দিকে স্কিপ করবে, ঠিক আছে। স্কিপ করার পর তোমরা দেখতে হবে যে এখানে আর একটা অপশন আসবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে। তো এটা তোমরা এখান থেকে আরও একবার নেক্সট করবে, ঠিক আছে। নেক্সট করার পর কী করবে, তোমরা এখানে দুটো অপশন দেখতে পাবে, ঠিক আছে, ফেসবুক এবং ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো কী করবে, তোমরা এই দুটো অপশানকে কিন্তু তোমাদের বাই ডিফল্ট অফ থাকবে, ঠিক আছে। তো এই দুটো অপশানকে তোমরা অন করে দেবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী হবে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। এক্ষেত্রে কী হবে, তোমরা যদি ফেসবুকের নোটিফিকেশন অন করে থাকো তাহলে ফেসবুকের নোটিফিকেশন আসবে, কখন আসবে সেটাও বলে দিচ্ছে, এবং ইমেল অ্যাড্রেস যদি অন করে থাকো সেটাও কিন্তু ইমেলেও নোটিফিকেশন যাবে, ঠিক আছে। তো যখন কেউ তোমাদের ফেসবুককে লগ ইন করার চেষ্টা করবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা কীভাবে বুঝবে যে তোমাদের ফেসবুক কেউ লগ ইন করার চেষ্টা করছে নাকি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি তোমরা এই দুটো অপশন অন করে থাকো তাহলে কী হবে, তোমাদেরকে ইমেলের মাধ্যমে নোটিফিকেশন পাঠাবে এবং ফেসবুকেও কিন্তু তোমাদের পুশ নোটিফিকেশন আসবে, ঠিক আছে। সেক্ষেত্রেও তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফেসবুকে কেউ লগ ইন করার চেষ্টা করছে, ঠিক আছে। তো এইটা অবশ্যই অন করে রাখবে, এটা কিন্তু একটা সিকিউরিটি চেকআপ, ঠিক আছে। তো এইটা অন করে রাখলে তোমরা বুঝতে পারবে তোমাদের ফেসবুক কেউ হ্যাক করার চেষ্টা করছে, ঠিক আছে। তো দ্বিতীয় যে অপশানটা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপশান, এটা অবশ্যই তোমরা অন করে রাখবে, ঠিক আছে। তো তার জন্য কী করবে, আবার তোমরা সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমরা আবার সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমরা এখানে একটা অপশান দেখবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আবার কিন্তু তোমাদের কাছে সেই প্রোফাইলগুলো দেখাবে, যদি লিঙ্ক থাকে, ঠিক আছে। যদি লিঙ্ক না থাকে তোমরা ডাইরেক্ট কিন্তু তোমাদের প্রোফাইলে ঢুকে যাবে, ঠিক আছে। ঢুকে যাওয়ার পর তোমাদেরকে কী করতে হবে, তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর কী করবো, আমি কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে তাহলে এইসব অপশানগুলো আসবে, এবং যদি না অন করা থাকে তাহলে অন করার অপশান দেবে। সেখানে কী করবে, তোমরা এখানে 3টে অপশান থাকবে, ঠিক আছে, টেক্সট মেসেজ, অথেন্টিকেশন অ্যাপ এবং অ্যাডিশনাল মেথড। তোমরা কী করবে, টেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের ফোন নাম্বার দেবে এবং ওটিপি দিয়ে সাবমিট করবে, ঠিক আছে। তারপরে তোমাদের কী হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো যখন কেউ তোমাদের ফেসবুক লগ ইন করার চেষ্টা করবে কী হবে, তোমাদের ফোনে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপি যতক্ষণ না তোমরা শেয়ার করছো তোমাদের কিন্তু এই ফেসবুককেও লগ ইন করতে পারবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মানে 2 স্টেপ ভেরিফিকেশন তোমরা অবশ্যই ফেসবুকে চালু করে রাখবে। তো বন্ধুরা আমি আশা করবো যে তোমরা ভিডিও থেকে সমস্ত বিষয়টা বুঝতে পারলে যে কীভাবে তোমরা তোমাদের ফেসবুককে একদম সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখতে পারবে হ্যাকারদের থেকে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো আবার পরবর্তী ভিডিওতে।